কচি বাচ্চার হাত নিয়ে তকবীর মারতেছেন, আমরাই হচ্ছি সব সেরা। কচি বাচ্চার হাত ধরে তকবীর মারলেই ভক্ত হয়ে গেল। 90 বছরের বাপ চাচা হায়াতে রয়েছে, তার কাছে যে এখনো পর্যন্ত নত স্বীকার করলেন না, হ্যাঁ আমার দ্বারা এই ভুলগুলো হয়েছে, আমি অন্যায় করেছি, এটা আমার ঠিক হয়নি, আপনি ক্ষমা করে দেন। এই কথা বলছেন না কেন? তার আলা ওলাদ রয়েছে দুনিয়ায়, তার কাছেও গেলেন না। আর একজনকে তুলে নিয়ে তকবীর মেরে হই হই করে আমরা পীর বলে দাবি করছে, বায়াত গ্রহণ করাচ্ছে। ওর কাছ থেকে জিজ্ঞাসা করুন, এই বায়াত গ্রহণ করার এর যে শরিয়াতের সিস্টেম, এর ইজাজাত, এর সনদ কার থেকে পেয়েছো তুমি? এর রাইট, এর আপনার এই বায়াত গ্রহণ করাবে তুমি, এর সার্টিফিকেটটা কার কাছ থেকে নিয়েছো? সে যে যদি বলে আমি বড় মাওলানা, আমি বড় হুজুর, আমি বিরাট আমিরে, এই আমি সেই, তাহলে জানবেন ওটাও নিজের ব্যক্তিগত। আর শরিয়াতের প্রসেস নিজে থেকে ব্যক্তিগতভাবে কোনো আলেম দুনিয়ার জমিনে কোনো পীরের সহবত লাভ ছাড়া আল্লাহওয়ালা হয়েছে এরকম কোনো দলিল আজও পর্যন্ত আমার চোখে পড়িনি। জিন্দানা মুর্দা বসিয়ার আল্লামা হুজুর যখন আমিরে শরিয়াত হয়নি, সেই বসিয়ার হুজুরের কিতাব পড়ে যে ফতোয়া দেয়, তারে কি করে আমরা আমিরে শরিয়াত মানবো? প্রশ্ন জাগবে না? জাগবে না? কথা বলছেন না কেন? এগুলো সমাজের কাছে যেই তুলে ধরছি বলছে আমাদের হিংসা করছে। এই আজকে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় এসছি, ও কাল কি আবার প্রচার দেবে মহিলা মাদ্রাসার বিরোধিতা করে এখন মহিলা মাদ্রাসায় জলসা করছো। কথা বলছেন না কেন? এর জবাব দে, তারপর যাবো আমি। আমার নাম শাহনাজ। আমরা কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে বলিনি যে মহিলা মাদ্রাসা করা যাবে না, বলেছি? এই কথা বলছেন না কেন? আমি প্রত্যেকটা জায়গায় বলেছিলাম মহিলা মাদ্রাসা করুন, মহিলা মাদ্রাসা চালান, মহিলা মাদ্রাসা সিস্টেমেটিক্যালি। আমরা যদি দাদা হুজুর পীর কেবলার ভক্ত অনুরক্ত নিজেদেরকে দাবি করি, তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত কেন মানা হবে না? কথা ঠিক না ভুল জোরে বলে? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল মহিলাদের শিক্ষা দেবে তোমরা পর্দার আড়াল থেকে। যদি বেগানা পুরুষরা শিক্ষা দেয় তাহলে পর্দার আড়াল থেকে ডাইরেক্টলি ওপেনলি বসে তোমরা শিক্ষা দেবে না। এটাই দাদা হুজুরের ওসিয়াতে আছে, পড়ে দেখেন, গর্দান ফেলে দেবো। মহিলাদের শিক্ষার দরকার আছে, তারা মহিলার শিক্ষিতা হবে, অবশ্যই শরিয়াতি শিক্ষা হবে। কিন্তু সেই দাদা হুজুরকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলাকে আবার স্টেজে তুলে পাশে বসিয়ে টুকটুক করে তামাক চিবোচ্ছ আর ওই বুখারী পড়াচ্ছ, এই শরিয়াতের কোন ধারায় আছে আমরা একটু দেখাতে হবে। এই কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন না? সম্পূর্ণ হারাম, এটা বেদাত নয়, এটা হারাম। এই জায়গাটা আমি ক্লিয়ার ভাবে বড় একজন মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমের কাছে বসে দীর্ঘক্ষণ ধরে তানার সহবত লাভ করে আমি আলোচনা করেছি। কোনো মতেই তিনি শব্দটা ইউজ করলেন না। তুমি যেটা করো সব হালাল নাকি? আর ভাইজান হুজুররা একটুখানি পথ খরচটা চেয়ে লাই বলে তার বিরুদ্ধে দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত না হলে পুরো কবর দোয়া মতো করলে। কবর দোয়া আমলে ওসিয়াত নাম্বার 16 একদম উড়ে গেলে যাচ্ছে, একদম সব হারাম হারাম হারাম। আমরাও বলিনি হালাল, কিন্তু তুমি এই একটা ওসিয়াতে পড়ে আছো কেন? বাকি 56টা বলবে কে? তোমার দাদু। ওসিয়াতের মহব্বত যদি করতে হয় তাহলে দাদা হুজুর পীর কেবলার 1 থেকে শুরু করো। কথা বলছেন না কেন? আমি কি ঠেলে কথা বলছি না নরমালিটি? কথা বলছেন না কেন? সাধারণত এই জ্ঞানই তো বোঝায়। কেউ 1 ছেড়ে দিয়ে 16 ধরে হারা, 15 পর্যন্ত আউট, 16 পরে আবার আউট। তার মানে কি? গোটা সমাজকে বিভ্রান্ত করে তুমি সমাজের বুকে ভালো সাজতে চাইছো, সে তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো এখনো মরিনি। এ কথা বলছেন না কেন? তুমি ভালো কতটা সেগুলো তো আমরা একটুখানি অ্যানালাইসিস করব, ভেরিফাই করব, কারণ আমরাও 2-1 লাইন পড়েছি। এই কথা বলছেন না কেন? যে এগুলো যখন সমাজে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, দেখুন এগুলো সম্পূর্ণ ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। আজকে আমি এই আয়েশা সিদ্দিকায় জলসায় এসছি, আমার ভাই ছোট ভাই ইসমাইল সাহেব
মুফতি ইসমাইল সাহেব তিনি আমাকে দাওয়াত করেছিলেন, কমিটির তরফ থেকেও হয়তো করেছে, কিন্তু আমি দেখলাম আমি যাওয়ার আগে তাদের প্রশ্ন জাগতে পারে। গত বছরে ছিলাম, আবারও প্রশ্ন তাদের হয়তো সমাজে ছুড়িয়ে দিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য মানুষের কাছে তুলে ধরতে পারে। সেটা কি, উনি মহিলা মাদ্রাসা বিরোধিতা করে এসে মহিলা মাদ্রাসায় এসে জলসা করছে, তার মানে দাওয়াত পাওয়ার ধান্দায়। এই কথা বলছেন না কেন? আজকে আমার একটা জলসা ছিল, ওই জলসাটা আমি ডেট চেঞ্জ করেছি, আমার এখতিয়ার, মানে ভালোবাসার মানুষ বলে ওদেরকে বললুম আজকে জলসায় যাব না, আজকে আমার আইসায় জলসা আছে, আমি যাবো, আমার যাওয়ার দরকার আছে। কথা বুঝতে পারছেন না? এই জন্য আসলাম। কেন আসলাম? সমাজে বিভ্রান্ত ছড়াবে কি, উনি নিজে তার মানে দাওয়াত পাওয়ার আশায় মহিলা মাদ্রাসায় গিয়ে হাজির হয়েছে, যে আমি তাদের যোগ্য জবাব দিতে এসেছি। শুনে রেখে দেন মাওলানা মলি সাহেব বক্তাগণ, শুনে রেখে দেন, শাহনাজ এখানে দাওয়াত পাওয়ার আশায় আসেনি, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শটা কি সেটা একটু জানিয়ে দিতে এসেছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ নিয়ে শানপুকুর আয়েশা সিদ্দিকা মাদ্রাসা চলবে। এই মাদ্রাসা আমরা সদা সর্বদা সমস্ত দিক থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু জেনে রেখে দেন, শরিয়াতের খেলাফ যখন কাজ হবে, এই মাদ্রাসা কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন আমরা শুনবো শরিয়াতের খেলাফ কাজ হচ্ছে, তার বিরুদ্ধে গর্জে ওঠার মতো ইনশাআল্লাহ ক্ষমতা আমরা রাখি। এক কথা ঠিক না ভুল জোরে বলেন? তবে ভাইদেরকে, কমিটি ভাই যারা ম্যানেজিং কমিটি আছে, প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব, সব সময় সতর্ক থাকুন, কারণ শয়তান আভি জিন্দা হ্যায়। কারণ শয়তান আভি জিন্দা হ্যায়। শয়তান কিন্তু বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ঈমানগুলো লুটে খাচ্ছে। আমাদের আজকের সমাজে, মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করছে। পৃথিবী সরাসরি ইবলিস কিন্তু এসে বিভ্রান্ত ছড়াচ্ছে না, হয় মাওলানা রূপে, নইলে মুফতি রূপে, নইলে হাফেজ রূপে, নইলে আপনার বলেন না ইমাম রূপে, নইলে সমাজে শরিয়াতের আমিরে কুতু এইসব সেজে সমাজে বিভ্রান্ত তৈরি হচ্ছে আমার নজনেরা, যুবকেরা। আমি সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক বললেন শত বৎসরের নয়, শত হাজার বৎসর ইবাদত করার পরেও তোর ঠিকানা হলো জাহান্নাম, কারণ তোর ভিতরে নমনীয়তা নেই। সেগুলো আজকে পরিষ্কার কিন্তু হয়ে গেছে। আলেম ইবলিস আলেমের রূপ নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। সমাজের বুকে দেখছি আমরা, আমাদের সমবয়স্ক ভাইজান হুজুর আসবেন, হয়তো আমার 2-4 বছর হয়তো জুনিয়র, যিনি ওয়াজ করে চলে গেছেন তিনিও আমার জুনিয়র। আমি ফুরফুরা শরীফের ছোটবেলা থেকে মানুষ, আল্লাহ শুকর, গর্ব অহংকার তাকাব্বারি নয়। ভাইরা আমার বয়সের অনেক ছোট, কিন্তু আমরা দেখে এসেছি এই ভাইজান হুজুরগুলোর মন কত সাদা, মন কত পরিষ্কার, তাদের সেন্সিবিলিটি কিরকম, চিন্তাধারা কিরকম, এটা আমি জানি, কাছ থেকে চিনি, কাছ থেকে জানি। জি, এই মানুষগুলোর ভিতর থেকে এখন কেউ এইরকম 30 বছর 27 বছরের একটা পীরজাদা ভাইয়ের হাত ধরে যদি কোনো আপনার মলি সাহেব রূপে ইবলিস কেউ যদি হাত তুলে স্টেজে বলে আমরা হলাম সিলসিলার বড় খাদেম, মানবেন? এই কথা বলছেন না কেন? মানবেন না কেন? পীরজাদা তো মানবেন না কেন? মানবেন না এই কারণে, কারণ ওই 30 বছরের পীরজাদা ভাইজান হুজুরের চাচা যান 90 বছরের মানুষ, যোগ্য হাক্কানি আলেমে দিন আল্লাহওয়ালা হায়াতে আছে। একবার জোরে বলুন। মানবেন না কেন? এনার কথাটা মাথায় রেখে হক না হক যাচাই করার কোষ্ঠীপাতর ফুরফুরায় আছে। ফুরফুরা শরীফে যাব, চাচাজান হুজুর কেবলার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, এই মানুষগুলোকে ভাইজান হুজুর বলছে এরকম জিন্দাবাদ দিচ্ছে, চাচাজান আমরা কি করব? সলিউশন পাওয়া যাবে না? এই কথা বলছেন না কেন? আর হামেশা তিনি বলছেন আমাদের সিলসিলার ক্ষতি করছে, আর হামেশা বলছে, আমি নিজে পীর আল্লামা শাহ সুফি অন ক্যামেরায় বলছি, আমি যখন ফুরফুরা আপনার মসজিদে মাদানিয়া, যেটা দরবার শরীফের মাটির মসজিদ, ওই মসজিদের যখন আমি মজ্জিনি করছি, মজ্জিন রয়েছি ছাত্র স্টুডেন্ট লাইফে, তখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নিজে কানে আপনার মুখে বলেছে, আমি নিজে কানে শুনেছি হুজুরের পাশে বসে, যে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার যদি ক্ষতি কেউ করে থাকে, তাই এই রকম কিছু আছে, এরাই ক্ষতি করবে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে ভেঙে টুকরো করবে এরাই। আজকে হাকিকাতে সেটা আমরা পাচ্ছি। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? পাচ্ছি না পাইনি? আর হামেশাই পাচ্ছি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ছোট করা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে
শেষ করে দেওয়া, বশির আল্লামা হুজুরকে শেষ করে দেওয়া, ছোট করার পরিকল্পনা কোনো গায়ের কম অমুসলিম কিন্তু নেয়নি। এ দায়িত্ব গ্রহণ করেছে আলেম রূপে আসলে ইবলিস। তাই আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠান আমরা চালাবো, প্রতিষ্ঠানে আমরা সাহায্য করব। আমি তো ইসমাইল ভাইকে সব সময় বলছি, সব সময় এ কথা বলেছি, দেখো মাদ্রাসা চালাও, কোনো অসুবিধে নেই, কিন্তু সব সময় ইবলিসের বিরোধিতা করে আমাদের বাঁচতে হবে। কিন্তু কারণ ইবলিস যদি মাদ্রাসার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু গোটা মাদ্রাসাটা শেষ করে ফেলবে। শিক্ষা প্রতিষ্ঠানটা শুধু শেষ হবে না, জাতি শেষ হবে। জাতি শুধু শেষ হবে না, আমাদের আখিরাতটাও শেষ হবে। ইবলিসকে বাঁচিয়ে নয়, ইবলিসকে সব সময় পরিত্যাগ করে আমাদের জিন্দেগি তৈরি করতে হবে। এ কথা আল্লাহ কোরআনে বলেছে, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছে। সেদিকে খেয়াল করে আমাদের চলা উচিত। আমার সোনার মানিকেরা, আমি যে কথা আলোচনা করছিলাম, তাহলে ইবলিস তিনটে জিনিস চাইলো। নাম্বার 1 লং একটা হায়াত, নাম্বার 2 অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরায় প্রতি সেকেন্ডে যাবার ক্ষমতা, প্রতি সেকেন্ডে দাগা দিতে পারবে। নাম্বার 3 কি বললাম? রূপ ধারণ করা। যে কোনো মুহূর্তে ইবলিস যাত্রার রূপ ধরে কিন্তু আপনাকে শেষ করবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক কিন্তু ওখানে একটি জায়গায় জানিয়েছিল, ওরে আমার অবাধ্য ইবলিস, শুনে রাখ, জেনে রাখ, আমার বান্দাদেরকে তুই যত ধোঁকা দিবি, আমার বান্দাদেরকে যত তুই ধোঁকা দিবি, গোনার সাগরে ঢোকাবি, গোনার সাগরের রাস্তা দিয়ে চলাবি, পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দিকে তুই ধোঁকা দিয়ে দুনিয়া জমিনে যত অন্যায় রাহাজানি করাবি, আমার বান্দা আমার বান্দি যখন বুঝতে পেরে যাবে ওই ভুলটা, ওই আমার অন্যায়টা, আমার ভুলটা, আমার অন্যায়টা ওটা ইবলিসের রাস্তা, ওটা শয়তানের রাস্তা, ওই বান্দা যদি একবার বান্দি যদি ফিরে এসে ইস্তেগফার করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি সমস্ত গুনাহকে আমার গফুর রহিম নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না? এখন সাধারণ মানুষ যদি শয়তানি করে, সাধারণ মানুষের ভিতরে যদি শয়তান ঢুকে শয়তানি করে, এটা কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হয় না। অসুবিধা হয়? সাধারণ মানুষ চুরি করছে তো ডাইরেক্ট কথা বলছেন না কেন, মিথ্যে কথা বলছে ধরা পড়ে যাচ্ছে। কিন্তু একটা আলেমের ভিতরে যদি ইবলিস ঢুকে যায়, ধরতে পারবেন না, ধরতে পারবেন? আলেমের ভিতরে যদি ইবলিস কাজ করে তখন ধরার ক্ষমতা কিন্তু নেই। ওই জন্য আপনার ইবলিস বলে রেখেছে, ফেরেশতা, আমার জীবনের সব থেকে বড় সফলতা আসে তখন যখন একটা আলেমকে পথভ্রষ্ট করতে পারে। কথা বুঝতে পারছেন না? যখন একটা আলেমকে আমার দরে ভেড়াতে পারি, আমার পরিশ্রম অনেকটা কমে যায়, আমার পরিশ্রম অনেকটা কমে যায়। একটা আলেমকে যদি কাবু করতে পারি তাহলে হামেশা গোটা সমাজ নষ্ট করে দিতে আমার অসুবিধা হবে না। আমি সারা জীবন জলসা করলুম, মহিলাদের কণ্ঠস্বর হারাম, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম, ওটা হচ্ছে কানের জেনা। করলুম, হাদিসের ফাটাফাট দলিল দিয়ে দিলুম, এবার তো মাশাআল্লাহ বিশাল পড়তে পারি, যদি না পড়তে পারি সামনে মোবাইল খুলেও দেখি, দেখে বলে দিলুম। আবার আমি স্টেজে বসে যদি মহিলাকে বলি পড়, কচি পড়, আমি আছি, কেরাম হলো? কোন অস্ত্র নেবেন? এই কথা বলছেন না কেন? আগের অস্ত্র নেবেন না এখনকার অস্ত্র নেবেন? কথা বুঝতে পারছেন না তো? কোন অস্ত্র নেবেন? আগের অস্ত্র না এখনকার অস্ত্র? এখনকার অস্ত্র নিলে আপনার ঘরের মহিলার আর পর্দার প্রয়োজন নেই, আর হামেশা যেখানে খুশি যা করতে পারে, জায়েজ হয়ে গেল স্টেজ থেকে। তাহলে আপনার আখিরাতটা শেষ করে দিল কার মাধ্যমে? একজন আলেমের মাধ্যমে। এখান থেকেই আমি আপনাদেরকে বোঝাতে চাই, এখান থেকেই আপনাদেরকে আমি বলতে চাই, তাহলে ইবলিস যখন আপনার জীবিত আছে, হায়াতে আছে, তার কাজ কিন্তু করছে, সেই কাজের মাধ্যমটা হয়তো দিনের দিন সবকিছু চেঞ্জ হচ্ছে। প্রথম যখন মোবাইল আবিষ্কার হলো তখন চিপ আবিষ্কার হয়নি, যা হবে মোবাইলের ভিতরে হবে। তারপরই আবিষ্কার হলো ছোট চিপ। কথা বলছেন না কেন? ছোট চিপ, তার ভিতরে লোড করো, এখন আর চিপ লাগছে না, যা আছে মোবাইল আছে, কি ভরবি ভর। তাহলে পরিবর্তন হচ্ছে। শয়তানিয়াতের কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। বলে শয়তানিয়াতের
পরিবর্তনও কিন্তু দেখা দিয়েছে। কি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই শয়তানের খাসলাত, এই সমস্ত বৈশিষ্ট্য চরিত্রগুলোকে বন্ধ করার জন্য দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করেছিলেন। মহিলাদের বেআব্রু যেন না হয়ে যায়, তিনি কোরআনের কোটেট করে আপনার এমনি করে এই ওসিয়াতের ভিতরে পরিষ্কার জানিয়েছেন। একটি আয়াতে কারিমা ওখানে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুজাদ্দিদুজ জামান তিনিও আপনার কোরআনের কোটেট করে এমনি করে ওসিয়াত নামার ভিতরে জানিয়েছে। এই আয়াতে কারিমা তিনি বোঝালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার আহলি বর্গ, তার মানে তোমার স্ত্রী হতে পারে, সেটা তোমার ছেলে মেয়ে হতে পারে, সেটা তোমার মা হতে পারে, সেটা তোমার বোন হতে পারে, সেটা তোমার আব্বা হতে পারে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যদি সমাজে মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই ওসিয়াতটাকে আমরা ফলো করে যদি আল্লাহর কোরআন ফলো করা হয়ে যায়, আল্লাহর কোরআন ফলো করলে রাসূলুল্লাহর হাদিসটাও সুন্দরভাবে মানা হয়ে যায়। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের কাছে এটাই বলতে চাইলাম, তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একা তিনি জান্নাতে যেতে চাইনি, নিজের অবস্থানটা জান্নাতের রাস্তায় রেখে দিয়ে গোটা জাতিকে কোরআনের হাওলা দিয়ে তিনি নসিহত দিয়ে গেছেন। জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন এই কথা, আর আমি শাহনাজ ওয়াজ করছি মহিলাদের কণ্ঠস্বর হারাম, আবার আমি সেই শাহনাজ কিছু বছর পরে স্টেজে মহিলাদের দিয়ে কচি পড়, মনসুখ হয়ে গেছে না, মানে আয়াতে কারিমা নাযিল হওয়া শুরু হয়ে গেছে, আমিরে শরিয়ত হয়ে গেছে। তো কিছুদিন পর আবার ঘোষণা হবে, দাঁড়া, খেলা তো এখনো বাকি আছে। ফস করে না, হ্যাঁ ফস করে না, ফস করে না বলে ফেলে লা নবিয়া বাদি, এটা ঠিক না, ফস করে না বলে ফেলে, আমার টেনশন হয়, কারণ সব সম্ভব হচ্ছে তো, আপনি বুঝতে পারছেন না? যেখানে মহিলাদের স্টেজে তোলা সরাসরি রাসূলুল্লাহ নিষেধ করেছে, পুরুষদেরকে পুরুষের মেম্বারে, নবিয়ানা মেম্বারে, পুরুষের মেম্বারে যেন নারী না ওঠে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমরা দেখবে পুরুষের মেম্বারে নারীরা দাঁড়িয়ে কথা বলছে, কিয়ামত বেশি দেরি নেই। সাহাবায়ে কেরামদেরকে মসজিদুন নববী শরীফে যখন এই কথা রাসূলুল্লাহ বলে গেছে, সেই কাজগুলো যখন একজন আলেমের দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়ে গেছে, এর দ্বারা কি বুঝলেন আপনি? আল্লাহর গজব আসবে না? আল্লাহর গজব আসবে না? গজব তো আমরা জোর করে দেখতেছি, চলিয়া উড়িষ্যার দিক যাচ্ছিস কেন, এইদিকে আয়, কথা বুঝতে পারছেন না? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তো আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে পয়েন্টেড করে যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম, নাম্বার 1, সতর্ক থাকুন, দিনী প্রতিষ্ঠান চলবে, নারীরা শিক্ষায় শিক্ষিতা হবে অবশ্যই। আর একটা কি সানডে মুফতি বলছিল না, মেয়েরা স্কুল কলেজে যাবে না, মেয়েরা স্কুল কলেজে পড়বে না, মাঝে মাঝে ইংরেজি দেয়, হোয়াট ইজ দিস, ইংলিশ দেয় না, হোয়াট ইজ দিস, তার মানে ইংরেজি কিরাম পড়েছে আমি জানি, তার মানে জেনারেল শব্দের মানে জানে না। জেনারেল মানে কি? সাধারণত। ও নিজে বললো, তাহলে জেনারেল শিক্ষিত হবে না? তাহলে সাধারণ শিক্ষা করা মুজাদ্দিদুজ জামান বা আল্লাহ রসুল কি আমাদেরকে পেড়াপিড়ি করে গেছে? শিখতেই হবে। এলেম শিক্ষা করা, দ্বীনি শিক্ষা করা শরিয়াতে বৈধতা দিয়েছে, আপনার জন্য শরিয়াতের হুকুম এসেছে, ওখানে ওই শিক্ষাটা করতে হবে। কিন্তু এই জেনারেল শিক্ষিতা, আপনি যে আপনার মেয়েকে স্কুল কলেজে পড়াচ্ছেন, ওটা তো আপনার পার্সোনাল ম্যাটার। আপনি যদি আপনার মেয়েটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি জাহান্নামের রাস্তা চুনেছেন। কিন্তু এখানে তো দ্বীনি শরিয়াতের মধ্যে শিক্ষা দিচ্ছেন আপনি। জেনারেল শিক্ষা আর এই শিক্ষা এক হলো? সানডে মুফতির এই জ্ঞানটা পর্যন্ত নেই। এরা আবার বলছে বাহাস করবো। আরে বাহাস কি করবি? যোগ্যতার নিরিখে আগে বাটকার অনুযায়ী মাপতে হয়। কথা বলছেন না কেন? যোগ্যতা অনুযায়ী মাপতে হয়। মুজাদ্দিদুজ জামানের সঙ্গে বাহাজে বসেছিলেন কে জানেন? কথায় কথায় বাহাসের কথা বলতেন, আপনার জানা নেই বোধহয়, আজকে বলছি।
মুজাদ্দুজ্জামানের সঙ্গে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথায় কথায় বাহাজের কথা বলতেন। সে হচ্ছেন কে? দাদা হুজুর পীর কেবলা একজন অন্যতম খলিফা। হুজুরের হাতে তখন বায়াত গ্রহণ করেনি, তিনি হুগলি জেলার জমিনে শুয়ে আছে। শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ প্রত্যেক কথায় দাদা হুজুর পীর কেবলা বলতেন, হুজুরকে বলতেন বাহাস করবেন, এক্ষুনি বাহাস করবো, এক্ষুনি বাহাস করবো। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আব্দুল আজিজ, তোমাকে আল্লাহ এলেম দান করেছে, বাহাস করার শুধু জন্য নয়, আল্লাহওয়ালা হওয়ার জন্য এলেম দান করেছেন। হুজুর বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। তার মানে এই কথাটা এতটাই আসারপূর্ণ হয়েছে, শয়তান থেকে, আপনার দেহ থেকে যখন শয়তান পালিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কদম দুখানা জড়িয়ে ধরেছিলেন। হুজুর কেবলার কদম দুখানা জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর আমি আর জীবনে বাহাজের শব্দ মুখে আনবো না, আপনি আমাকে বায়াত গ্রহণ করে নেন, আপনি আপনার হাতটা দেন, আমি তওবা করতে চাই। অত বড় মুহাক্কিক, আমি নিজে গেছি ওই ইসালে সাহেবে। গেছো কনকপুর? এখনো মসজিদের সামনে আলমারিতে হুজুরের কিতাব আছে না? আমি নিজে দেখেছি, সেখানে আমি দুবার গেছি হুজুরের ইসালে সাহেবে, ভাইজানেরা দাওয়াত করে নিয়ে গিয়েছিল। তা আমি যে কথাটা জানাতে চাইছিলাম, তাহলে আলেম হলে শুধু হচ্ছে না, যে মানুষটা পীর বলে দাবি করছে, বায়াত গ্রহণ করাচ্ছে, ওর কাছ থেকে জিজ্ঞাসা করুন এই বায়াত গ্রহণ করার এর যে শরিয়াতের সিস্টেম, এর ইজাজাত, এর সনদ কার থেকে পেয়েছো তুমি, এর রাইট, এর আপনার এই বায়াত গ্রহণ করাবে তুমি, এর সার্টিফিকেটটা কার কাছ থেকে নিয়েছো? সে যদি বলে আমি বড় মাওলানা, আমি বড় হুজুর, আমি বিরাট আমিরে, এই আমি সেই, তাহলে জানবেন ওটাও নিজের ব্যক্তিগত। আর শরিয়াতের প্রসেস নিজে থেকে ব্যক্তিগতভাবে কোনো আলেম দুনিয়ার জমিনে কোনো পীরের সহবত লাভ ছাড়া আল্লাহওয়ালা হয়েছে এরকম কোনো দলিল আজও পর্যন্ত আমার চোখে পড়িনি। কথা বুঝতে পারছেন না? আমরা জানি পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা একজন হাফেজ সাহেব মানুষ ছিলেন, আল্লাহর ওলি হয়ে গেছিলেন। কেন? কার সহবত লাভ করেছিলেন? শাহ সুফি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কাছ থেকে ইজাজত পাওয়ার পরে হুজুর কেবলা সেইভাবে সবক নিয়ে আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। পীর আল্লামা শাহ সুফি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি মুহাক্কিক আলেম ছিলেন। বৈশাখ হুজুরের সঙ্গে খুব পাঙ্গা নিতেন। আমি যতটা পড়েছি, বৈশাখ আল্লামা হুজুরের সঙ্গে পাঙ্গা কষাকষি হতো। উনিও যেরকম একজন স্টার পাওয়া ছাত্র, ইনিও এরকম স্টার পাওয়া ছাত্র, ওই রকম কাটে কাট মিলিয়ে হুজুরের সঙ্গে এ করতেন। কিন্তু বশির আল্লামা হুজুরের কাছে শেষ পর্যন্ত মাথা নত করে নিয়েছিলেন, বলেছিলেন, হে বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন ভাই, আপনার কাছে আমি দরগাপুরি মাথা নত করে নিলাম। কেন? আমার কাছে এলেম আছে, আমার কাছে রাসূলুল্লাহ নাই, আমি আমার রাসূলকে পাইনি, কিন্তু আমি তোমার কাছে আজকে আত্মসমর্পণ করলাম। আমি দরগাপুরি ফজলুর রহমান, আমি দরগাপুরি আজকে আত্মসমর্পণ করলাম এই কারণে আপনার কাছে এলেম থাকার সাথে সাথে আমার রাসূলুল্লাহর দিদার আছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দিদার নেই, কিচ্ছু নেই, আমরা মানবো তোমাকে? ভাই এখান থেকে আর একটা কথা শিক্ষা নিয়ে যান। এখন স্বপ্ন, আপনি স্বপ্নে দেখছেন বৈশাখ হুজুরে, আপনি স্বপ্ন দেখছেন পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের, আপনি স্বপ্ন দেখছেন পীর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। এখন আর আপনার ওই স্বপ্নের তাবিরটা কি হবে? অরিজিনাল আপনি দেখেছেন কি? হট করে বললে বিশ্বাস করবেন না, এটা শরিয়াতে নিষেধ। কোন পীরের আউলিয়ায়ে কেরামদের যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা 100% গ্যারান্টি শরিয়াত দেয়নি, সত্য। কিন্তু রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্নে দেখে 100% লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহকে দেখেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। কেউ যদি এরকম ভাউতা মেরে চিটিংবাজি করে যে হ্যাঁ আমি অমুক হুজুরের স্বপ্ন দেখেছি, ওরা আমারে বলেছে, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে ওই ব্যক্তিকে, আপনি যখন স্বপ্ন দেখেছিলেন ঘুমের আগে কোন প্রসেসে শুয়েছিলেন? স্বপ্নের তাবিরের সিস্টেম বলে দিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? এখন আপনি কোন অবস্থাতে ছিলেন? যে বিছানায় শুয়েছিলেন সেটা পাক না না পাক, যে পোশাকটা পরেছিলেন সেটা পাক না না পাক, এবং ওই স্বপ্নটা যে আপনি সত্য বলেছেন, এই সারা দিনের ভিতরে কতটা আপনি সত্যের উপরে ছিলেন?
কথা বুঝতে পারছেন না? তারপরে স্বপ্নের তাবিরের ব্যাখ্যা, কোনো কিচ্ছু না, হট করে তামাক গালে দিয়ে শুয়ে পড়লুম আর হুজুরির স্বপ্ন দেখছি, এ আমার ডাউট হয়। কথা বুঝতে পারছেন না? এ আমার বিরাট ডাউট হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম। কারণ নেশাখোরদের সঙ্গে যারা নেশা করে, যারা ভাইরা টেনশনে পড়ে যাবেন যে আমাদের উপরেও ঝেড়তেছ ভাই, না সত্যি কথা, হাকিকাতে শরিয়াতের কথা বলছি। যারা নেশাদ্রব্য নিজের ভিতরে ঢুকিয়ে রাসূলুল্লাহর পাওয়ার আশা করে, নিছকে চিন্তা অনেক দূর অনেক দূর, ওই জায়গায় আনতে গেলে আপনি যে জিনিসটা খাচ্ছেন, বস্তুটা খাচ্ছেন, শরিয়াতের মাসলা ফতোয়া আসবে ওখানে যে আপনি ওটা নেশার কারণে খাচ্ছেন না এমনি খান। যদি বলেন নেশার কারণে, আপনার জন্য নিষেধ। কথা বুঝতে পারছেন না? খেপে বলি না আমি, আজকে বলে বলো ভাইরা টেনশনে পড়ে গেছে, ভাই আবার ফতোয়া দিয়ে গেছে বোধহয়, যে খাচ্ছেন, হ্যাঁ ও খাচ্ছেন, আপনি খান, আপনার প্রয়োজনে আপনি খান, কিন্তু নেশা অনুযায়ী আপনি খেতে পারবেন না। কুল্লু শব্দটা হাদিস পাকে এসেছে, কুল্লু খামরুন, সমস্ত নেশার কথা রাসূলুল্লাহ ইউজ করেছে। এখানে কিয়াসি মসলা করে ওলামায়ে দ্বীনরা বলেছে, কাঁচা পাতা যেহেতু তামাকটা কাঁচা পাতা, বিড়ি খাওয়া যাবে না, ধোয়া হচ্ছে, পুড়িয়ে খাওয়া হচ্ছে, ওটা খাওয়া যাবে না। এটা ওলামায়ে দ্বীনদের এখতিয়ারি মসলা, আপনার ভিতর থেকে বার করেছে বিভিন্ন রকমের আইটেম দিয়ে। আমি সে কথা বলতে চাইছি না, জায়েজ করেছে, মুবাহ করেছে। কিন্তু যে জায়গাটায় আমি বোঝাতে চাইছি, যারা খাচ্ছে এই ব্যক্তিটাকে যদি বলা হয় তামাকটা যদি খাবার জিনিস হয়, ভাইজান 500 গ্রাম আমি কিনে দিচ্ছি, রান্না করে খা। ইসমাইল ভাই এবার শিকার হচ্ছে, বেশি খাওয়া যাবে না বাবাজি। অর্থাৎ যে খাওয়াটা খেলে, আমি একজনকে অত্যন্ত তামাক খানেওয়ালা ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই খেলে কি উপকার? তার উপকারের বর্ণনা কি হচ্ছে না, খেলে না ওই শরীরটা একটু বেশ চাঙ্গা হয়ে থাকে। যে মামা সাহেব অবাক হয়ে তাকাচ্ছে, সর্বনাশ করে তাকে স্টেজে তুলে তো ভুল করেছি, যে বুদোর পিণ্ডে বুদোর ঘাড়ি দিয়ে মারা শুরু করে দিয়েছে। যে বাবাজি আপনাকে খেতে হবে। এখানে একটা উদাহরণ দেয়া যেতে পারে, মুসাদ্দুজ্জামানের অন্যতম প্রাণপ্রিয় খলিফা এবং নিজের সন্তান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর খেতেন এমনি তামাক না, খুশবুদার জর্দা খেতেন। কি খেতেন? খুশবুদার জর্দা। যে জর্দাটা খেলে মুখ থেকে কি বেরোয়? খুশবু বার হয়, সেন্ট বেরোয়। হুজুর ওই জর্দা খেতেন। মুজাদ্দুজ্জামান বসে আছে একদিন, হঠাৎ করে, ওনার জীবনীতে আছে, আমি ওখান থেকে একটু কোটেট করে বোঝাচ্ছি। হুজুর যাচ্ছেন একদিন, আসরের নামাজ পড়ে হুজুর বসে আছেন, মুজাদ্দুজ্জামান ডাকলেন, বাবা ফুতুন শোনো। না, হুজুর পীর কেবলার ডাক নাম কি ছিল? ফুতুন। হুজুর কেবলা ডাকতেন শখ করে, এসো। জি আব্বাজি বলেন। কি খাচ্ছ? হুজুর কথা বলতে গিয়ে বেরিয়ে গেছ তো। মুজাদ্দুজ্জামান জিজ্ঞাসা করে, কি খাচ্ছ? আব্বাজান পান খাচ্ছি। আরে পান খাচ্ছ তো সেটা তো দেখতে পাচ্ছি, পানের সঙ্গে আরো কি কিছু খাচ্ছ? জি আব্বাজি আমি দোক্তাবাই আপনার ওই বলেন না জর্দা খাচ্ছি। ও খাবে না, যাও। দাদা পীর রহমাতুল্লাহ কি বলছে? খাবে না। তা মুজাদ্দুজ্জামানের আলাওলাদ তো আমাদের মতো না। বাপ যদি বলে খাবি না, তা বাপের সামনে আরো থাওয়া মেরে মেরে খনি জ্বলতে। কথা বলছেন না কেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আলাওলাদ এতটাই আদর্শবান ছিলেন, মুজাদ্দুজ্জামানের কথা মাথায় রেখে বললেন, আব্বাজান আমি আর খাবো না। চলে গেলেন। হুজুর কেবলা চলে গেলেন। ওই রাতেতে বিশ্বনবী সরকারে দু আলম স্বপ্নে দেখাচ্ছেন দাদা হুজুরকে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর স্বপ্নে বললেন, বাবা আবু বকর, আমার নাজমুস শাহাদাতকে তুমি খেতে নিষেধ করলে কেন? জীবনীতে আছে, বলো হুজুরে তুমি নিষেধ করলে কেন আমার নাজমুস শাহাদাতকে? মাশাআল্লাহ, খড়িবাড়ি থেকে একজন ভাই আমার সোনার মানিক 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা ও আমার আবু বকর, আমার নাজমুস শাহাদাতকে তুমি কেন ওই আপনার এমনি করে জর্দা খেতে নিষেধ করলে? তুমি কি জানো ও আমার আবু বকর, আমার নাজমুস শাহাদাত নেশা করার জন্য খায় না, মুখ
মুখটাকে সুগন্ধ রাখার জন্য আমার আবু বকর ওটা খায়, ওটা নেশা করার জন্য খায় না। তুমি আমার নাজমুস সাদাতকে খেতে নিষেধ করো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, পরের দিনে দেখতে পাওয়া যায় মুসাদ্দদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি না হুজুর পীর কিবলাকে ডেকে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত, আমি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি এমনি করে জর্দা খাবে না, তুমি যে খাও, আমি তোমায় বলছি এই নাও হাত পাতো। নিজে একটা পানের খিলি দাদা হুজুর পীর কিবলা নিজে হাতে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? হুজুর কিবলা বলেছিলেন, আব্বা জান আমি খাবো না, বলেছি না বাবা তুমি তো সেই উদ্দেশ্য খাও না, আমি ভেবেছিলাম তুমি নেশার জন্য খাও, সেই জন্য আমি তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি সংবাদ পেলাম, আমি তথ্য পেলাম তুমি নেশার জন্য খাও না, তাই আমি তোমার আব্বা তোমার জন্য খাওয়ার হুকুম করছি, ও নির্দেশ দিয়ে দিচ্ছি তুমি খেতে পারো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি তিনি ছিলেন, তার লক্ষ্য ছিল মুখটাকে সুগন্ধ করে রাখার জন্য, কারণ খুশবু রাসূলুল্লাহ ব্যবহার করতেন, সেদিকে নিসবত করে তিনি ব্যবহার করতেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, তানার ওষুধ দিয়ে যদি আমরা সমাজের বুকে এমন করে আজকে বিভ্রান্ত ছড়ায়, আপামর জনসাধারণ, এই জনসাধারণ ঘরের সন্তানেরা এরাও কিন্তু ওই খপ্পরে পড়ে গিয়ে আপনার মতো হাল হাকিকত ছেড়ে দিয়ে তথা শরীয়তের খেলাফ জায়গায় ওদের স্থানটাও হতে পারে। তাই যে জায়গাটা আমাদের বোঝার দরকার, যে জায়গাটা আমাদের নেওয়ার দরকার, যেটা আমার জন্য উপকার 1%ও থাকে না, 1%ও উপকার রাখে না, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা একটা সৎ মানুষেরই চিন্তা ছাড়া অন্য কারণ নয়। কথা বুঝতে পারছেন? এবার ভাইরা সব খাচ্ছে, ও খাবেন কিনা আপনার ব্যাপার, আপনি খাচ্ছেন খান, তবে নিয়তটা একটু চেঞ্জ করে খান। এক কথা বলছেন না কেন? যে আমার নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ আলোচনা করতে করতে অনেকগুলো কথা বলে ফেললাম। একটি জায়গা থেকে আমি বোঝাতে চাইলাম, শয়তান কিন্তু এখনো সমাজের বুকে বাস্তবে হাকিকাতে জিন্দা আছে, রূপ পরিবর্তন করে চলছে, রূপ পরিবর্তন করে চলছে। ওই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের ঘরের ছেলেদের, বাচ্চাদেরকে সাবধান করতে হবে, সেদিকে খেয়াল করে আজও আমি আপনাদেরকে বলে যাচ্ছি, খাদিজায় এসেছি না, আসবো ইনশাআল্লাহ আগামীতে। আপনারা আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় আমি আসবো আগামীতে, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ সার্বিক চেষ্টা করব সহযোগিতার জায়গা রেখে চলার, তাদেরকে বুদ্ধি, যুক্তি এবং নিজের যতটা পার্সোনালিটি আল্লাহ অর্থ দিয়েছে চেষ্টা করবে তাদের সহযোগিতায় সহানুভূতি দেওয়া। কিন্তু একটা জায়গায় আমি কিন্তু সবসময় সতর্ক করব, যেন এখান থেকে শরিয়তের খেলাফ কোনো কাজ প্রকাশ না হয়, সমাজের কাছে এই মেসেজ যেন না যায় যে এটা শরিয়ত, মুজাদ্দিদ জামান এটা করেননি, এটা হচ্ছে, যে যা করছে করুক, যার যেটা ভালো লেগেছে। আমরা চাই এখান থেকে সত্যি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শবতী মহিলা এখান থেকে বেরুক। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বলেন এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য শুধু ওয়াজ নসিহত জরুরি, পরিশ্রম দরকার, তার সঙ্গে সঙ্গে অর্থ যোগান দিতে হয়। এখন মাশাআল্লাহ কত ছাত্রী, প্রায় 300-র কাছে, আলহামদুলিল্লাহ 300-র কাছে ছাত্রী। আমি ভাইকেও মাঝে মাঝে পরামর্শ দেই, পুরো স্টাফ মহিলা লাগাও, সব মহিলা নারী দিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক, তাতে করে আমরা নিশ্চিন্তে কথা বলতে পারবো। কথা ঠিক না বুঝতে বলে? যে আমার নওজওয়ান, আমি কোথায় মনে আসছে না, আলোচনার বৈঠকে একটা মাদ্রাসায় আমি গিয়েছিলাম, আমাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন একজন আলেম, যোগ্য আলেম, আল্লাহওয়ালা। আমি গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম, 19 জন মহিলা চাকরি করছে, 19 জন ওই মহিলা মাদ্রাসাটাই চাকরি করছে স্টাফ। সেই স্টাফের ভিতরে একটা পুরুষ নেই, যিনি পরিচালক তিনিও মহিলা। আমাকে যিনি নিয়ে গেলেন তিনি হাজী সাহেব, তানার মেয়ে। আমি দেখে এত খুশি হয়েছিলাম, প্রাণ ভরে দোয়া করে এসেছি। মধ্যম গ্রামের, এই মধ্যম গ্রাম বলছি, আপনার এই আমাদের এই বারাসাতের ওই সাইডটা,